সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার চূড়ান্ত পর্যায়ে চলে আসছে সিদ্ধান্ত। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ। আমার কেমন জানি মনে হচ্ছে এই সমন্বয়কারীরা, উপদেষ্টারা বলেছেন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে। আর সেই শেখ হাসিনাই বলতেছে আমি বাংলাদেশে আসতেছি। বাংলাদেশের জনগণ বলতেছে যে শেখ হাসিনা আসতেছে। আমার জানি কেমন মনে হচ্ছে যে আমরা কোন পথে হাঁটছি। বিজয়ের বিপ্লব কি আমরা হারিয়ে ফেলছি? বিজয় কি আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি বিজয় আমাদের সবকিছু কেড়ে নিতেছে? এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। আগেকার সময় শুনেছি, ইতিহাস পড়ে দেখেছি, অনেক রাজা বাচ্চাদের জনসম্মুখে কতল করা হতো। সেই সিদ্ধান্ত এই বিপ্লবীরা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের যে অযোগ্যতা, তাদের যে অদূরদর্শিতার কারণে তারা বিপদে পড়ছে। যেই শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করতে চাইছে, আর সেই শেখ হাসিনাই নাকি বাংলাদেশে বীর ভেসে আসতেছে। সেই আবার শোনার সাথে সাথে অনেকের হৃৎপিণ্ডে পানি নেই, অনেকে হার্ট ফেল করতেছে, অনেকে রাব ইউজ করতেছে, অর্থাৎ খুব খারাপ ভাষা আচরণ করতেছে। একজন ভদ্র ব্যক্তি, একজন বিচক্ষণ ব্যক্তি, একজন সফল ব্যক্তি কখনো মুখের ভাষা রাব ইউজ করতে পারে না, করে না। যারা কৌশলী তারাই মূলত সফল হয়, আর সফল ব্যক্তিরাই বকাঝকা করছে না। আর যারা পারে না, যাদের শক্তি নেই, যাদের দ্বারা কোনো কিছু হবে না, তারা কিন্তু মুখের ভাষা দিয়েই বিজয়ী হতে চায়। যাই হোক, আমাদের মনে হচ্ছে সেই রকমের লক্ষণ। আমরা কিন্তু চাই না আমাদের এই বিপ্লব ধ্বংস হয়ে যাক। আমরা চাই না একনায়কতন্ত্র আবার চলে আসুক, কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রধান উপদেষ্টা যাচাই করতে আমরা ব্যর্থ হয়েছি। আর সেই ব্যর্থতার জন্য দেশে আজকে খুব ভয়াবহ অবস্থা। আমি বলেছিলাম যে এই দেশের, বাংলাদেশের এই সানডে মানডে ক্লোজ করে দে, এই দিনটা, এই মুহূর্তে চিন্ময়কে কি গ্রেপ্তার করা জরুরি ছিল? ছিল না। এই মুহূর্তে কি মাজার মন্দির ভাঙা উচিত ছিল? ছিল না। অর্থাৎ দেশের কোনো শাসন ব্যবস্থা নেই, দেশের কোনো নিয়ন্ত্রণহীনতায় ভুগছে। দেশের প্রতিটা মানুষ, একবারে গরিব থেকে ধনী পর্যন্ত যারা আছে, সকলেই আতঙ্কে ফিল করছে। আজকে দেখেন, ভারতের হাই কমিশনারটা দখল করে নিয়েছে ভারতটা। পুলিশরা অনেক শত চেষ্টার পরে জীবনের রক্তের বিনিময়ে পারছে না সেটাকে কন্ট্রোল করে রাখতে। এই যে সাম্প্রদায়িক হাঙ্গামা করেই শেখ হাসিনার বিজয়কে তারা এগিয়ে নিয়ে গেছে। আপনারা একটাবারও ভাবছেন মিডিয়াতে শেখ হাসিনার কথা বলার আগেই এই তিনি যে ইন্ডিয়া চলে গেছেন সে ব্যাপারে সেইটাই 3-4 মিনিট দেখানো হয়। আপনারা কি বুঝতে পারছেন যে একজন ব্যক্তি, একজন দেশের প্রধান, তিনি যদি পলাইয়া যাইতেন, তিনি তো রাষ্ট্রীয়
রাষ্ট্রের সবচেয়ে নিরাপত্তা নিরাপত্তা আর যে মানে হেলিকপ্টার প্লেন, সেই প্লেনেই তিনি গিয়েছেন এবং প্রোটোকলের মাধ্যমে আপনারা দেখেছেন বাংলাদেশেও যেমন তার প্রোটোকল ছিল, ভারতেও তেমন তার প্রোটোকল ছিল, নিরাপত্তা ছিল। সুতরাং এটা দিয়ে প্রমাণিত তিনি ইচ্ছাকৃতভাবে বা পলাইয়া তিনি যাননি। যাই হোক, এই আমরাই যারা বিপ্লবী মনে করছে, যারা বিজয়ী মনে করছেন, তারাই শেখ হাসিনাকে পুনর্বাসন করতে যাচ্ছেন। সেই আমাদের হয়তোবা যারা আওয়ামী লীগকে ভালোবাসে, দেশের স্বাধীনতার পরাশক্তি, তারা হয়তোবা বিজয়ী হবে, আর স্বাধীনতার পক্ষ শক্তি হয়তোবা জয়ী হবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। আপনাদের আমাদের অযোগ্যতার কারণে, আমাদের ব্যর্থতার কারণে, আমাদের অদূরদর্শিতার কারণে আমরা চরম খেসারতের দিকে ধাবিত হচ্ছি। সুতরাং বহির্বিশ্বের রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে একটা বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রগুলো এই বাংলাদেশের উপরে ভর করে একটা নির্বাচিত সরকারকে হটাইয়া দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে, আর কিছুই নয়। আর যদি আমরা দক্ষতার সহিত, যোগ্যতার সহিত দেশ পরিচালনা করতে পারতাম, একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারতাম, আমরা যদি সর্ব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যদি ক্ষমতা হস্তান্তর করতে পারতাম, তাহলে হয়তো বা বিশ্ববাসী বা বিশ্বের কোনো রাষ্ট্রগুলোই এই মন্তব্য, এই চিন্তা করতে পারত না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন এই হয় হিন্দুদের মন্দির বাড়িঘর ভাঙচুর করবে, না হয় মাজারগুলো ভেঙে চুরমার করে দিবে। দুইটার একটা তারা করবেই। এই দেশের সেই অবস্থা জারি হয়েছে। আপনারা অপেক্ষা করেন, শেখ হাসিনা যদি আর 1 মাস আসতে লেট করে, তাহলে দেখবেন এদেশের মানুষ স্লোগান দিবে, ভাত দে, কাপড় দে, নাইলে গদি ছেড়ে দে। সেটা আর এখন বলবে না, বলবে ভাত দে, কাপড় দে, নাইলে মানচিত্র খাবো, নইলে মানচিত্র খাবো। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আসসালামু আলাইকুম।